আর এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে টিফিন বক্সে আবার ভুলে গিয়েছি নামটা বন্ধুরা মাছের। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় মাছ পাওয়া গিয়েছে আমাদের নদীতে। এই যে দেখুন একটা কাতলা। এটা কতক্ষণ নিব? 1 কেজি 2 কেজি নিব। এই যে দেখুন এত বড় কাতলা। এই যে দেখুন আরো কত বড় একটা কাতলা। এই যে দেখুন, এটা মির্গা না রে? এই যে দেখুন একটা মির্গা এত বড়। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন একদম তাজা তাজা নদীতে পাওয়া গিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো মির্গা এত বড়। আর দেখুন কত বড় বড় এই যে কাতলা। কাতলা কতটি পাওয়া গিয়েছে দেখুন। কাতলা কাতলা শুধু কাতলা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে নিলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা। এই যে নদীতে সকাল সকাল পেয়েছে, মানে দিয়ার পাপা পেয়েছে নদীতে সকাল সকাল একটা জ্যান্ত বন্ধুরা। এই যে রুই মাছ, সরি বন্ধুরা রুই মাছ খালি বলি, এই যে মির্গা মাছ। হ্যাঁ, মির্গা মাছ বন্ধুরা বড়, প্রায় 3-4 কেজি ওজনের হবে, 3-3.5 কেজি হবে এই ওজন ওটার। তো বন্ধুরা ওটার এই যে কাঁচা কাঁচা মাছ রেখেছি, এই যে পেটি এগুলো। তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, এই যে মির্গা মাছের পেটি দিয়ে কিভাবে পাতুরি বানানো যায় সেটাই। তো চলুন একদম সিম্পলভাবে বানাবো বন্ধুরা, এই যে টিফিনের মধ্যে দিয়ে। তো দেখবেন পুরো রেসিপিটা বন্ধুরা, স্কিপ করবেন না। তো চলুন স্টার্ট করি, আর ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন বন্ধুরা। তো কি কি উপকরণ দিই না দিই সব কিছু দেখাবো এক এক করে। তো চলুন স্টার্ট করি। তো প্রথমে বন্ধুরা মাছগুলোর মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো কতক্ষণের জন্য। সরষের তেল যে দিয়ে আর নুনও দিয়ে দিলাম অল্পখানি, দিয়ে মেখে রেখে দেবো কতক্ষণের জন্য, 8 ঘন্টার জন্য মেখে রেখে দেবো। তো মেখে রেখে দিলাম, এই যে মেখে। তো এখন রেখে দেবো রেস্টে কতক্ষণের জন্য। তো এখানে বন্ধুরা দেখুন সব কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, সাদা সরষে, এই যে পেঁয়াজ, আর এই যে তোমার রসুন খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। সব কিছু ধুয়ে টুয়ে রেডি বন্ধুরা। এখন মিক্সিতে আমি কুটে নেব, তারপরে দেখাচ্ছি। কুটে নিলাম বন্ধুরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর সাদা সরষে। শুধু হলুদের গুঁড়ো আর যে নুন দিয়েছি বন্ধুরা, লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অলরেডি গ্রাইন্ড করতে। তো তাই আর লঙ্কা গুঁড়ো দেবো না, একদম সিম্পলভাবে বানাবো। আর ভালো করে কষিয়ে নেব বন্ধুরা, কারণ কম আঁচে বন্ধুরা কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ। তো একদম কম আঁচে বন্ধুরা কষিয়ে নিচ্ছি আমি, পুড়ে যাবে নইলে। তো তাই একদম কম আঁচে কষিয়ে নিচ্ছি। তো আমার এই
যে শস্যর পেস্টগুলো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে সাইড থেকে। এই যে এখন নামিয়ে নেব বন্ধুরা এই টিফিনটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। অল্প এই কড়াইটার মধ্যে আমি জল দিয়ে গরম করে নিচ্ছি, তারপরে এই টিফিনটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এই পেস্টের মধ্যে দিয়ে দেবো গরম জল। তো জলগুলো আমার ফুটে গেলে দিয়ে দেব। তো জল গরম হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছিলাম, নামিয়ে এই টিফিনের মধ্যে দিয়ে দেব। আবার কতক্ষণ জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আমি ছেড়ে দেব। না খবর ইয়ে করি আর শস্য আসছিলা তো কয়েকটা এই যে জিরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি উপর থেকে। অল্প সরষে তেলও দিয়ে দিচ্ছি, কাঁচা সরষে তেল। দেখা ভালো করে বন্ধুরা এই যে মুখটা লাগিয়ে সিদ্ধ বসিয়ে দেব। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখুন আমি মৃগা মাছের ভাপা বানিয়ে নিলাম টিফিন বাটিতে। এই যে দেখতে কেমন লাগছে বন্ধুরা, দেখুন দেখে তো মনে হচ্ছে অনেক টেস্ট হবে। এই যে দেখুন আর আমাদের ঘরের না সবাই এই রকম এই যে এইভাবে খেতে ভালোবাসে, আমাদের ঘরে সবাই এইভাবে খেতে ভালোবাসে বাবা বন্ধুরা টিফিন বাটিতে। তো সিম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, আমি যেরকম বানিয়েছি সিম আপনারা এইভাবে বানিয়ে খাবেন, না খেয়ে দেখবেন খুবই স্বাদ লাগে। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখাবেন নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর কমেন্টও বলবেন কে কোথা থেকে দেখছেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইকও করে দিবেন। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সুস্থ থাকবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকু।